মোটামুটি এভারেজে দুই দোকান আর চাকরি মিলে 1 কোটি টাকা ডেলি মাসে কামায়। কয় টাকা আমার একটা লোক থাকে, এতে কি লাগে? বাড়ি যাবো, কার কাছে যাবো, কে খাওয়াবে, কে কি করবে, কোনো লোকজন নেই। 24 ঘন্টা তাদের কথা মনে পড়ে। ছেলে 4টা, মেয়ে নাই। 2 ছেলে ডাক্তার, 2 ছেলে ইঞ্জিনিয়ার। ওরা আমেরিকা থাকে, আমেরিকা চাকরি করে। আমার নিয়ে গেছিলাম, গিয়ে আসলাম। আসার পর বললো টাকাগুলি দিয়ে দেন, আমরা একটু কাজে লাগাই। এটা আমার নিজের ইনকামের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, যা ছিল সব মিলানো হয়ে গেল 4.5 কোটি টাকা। আমি ডাক্তার নিজেও। আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করছি, সেই চাকরির টাকায়। বলে আর ছেলেরা নিয়ে গেল, এইগুলি নিয়ে গেল, এই আর দেখা করতে আসলো না। এখন আমি একা হয়ে গেলাম, শূন্য। শূন্য হওয়ার পরে আমি এখানে চলে আসি। না আর বাড়ি যাবো, কার কাছে যাব, কোথায় যাব, কে খাওয়াবে, কে কি করবে, কোনো লোকজন নেই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আসলে তো যাবোই, ছেলে তো যাবো না কেন? তারা গাছ পাবো কোথায়? আমি তো ওই যে আমার দোকানের কর্মচারী নিয়ে আসলাম, ওই ছেলে না আমাদের এখানে 24 ঘন্টা তাদের কথা মনে পড়ে, ফ্যামিলির কথা মনে পড়ে, সংসারের কথা মনে পড়ে। করলো কি হবে? উপায় তো নেই। আমার বাড়িতে তো সবই ছিল, মা ছিল, বাবা ছিল, ছেলেরা ছিল, ওয়াইফ ছিল, সবই ছিল। এই যে ঈদ আসলে বাপ মায়ের জিনিসপত্র কিনে দিতে হবে। ঈদের আজকে রোজা স্টার্ট, আজকে আমি সব কিনে ফেলেছি, মার্কেট শেষ আমার। সবাই যে যা দরকার পাওনা সবাই কিনে দিয়ে দিয়েছি, আমি নিজেও নিচ্ছি। 10,000, 15,000 সেই সময়কার টাকা ছেলেকে দিয়ে দিতাম। না, তোমরা মার্কেটিং করো, তোমারটা তুমি করো, পছন্দ মতো তোমারটা তুমি করো, যার যারটা শেষে করো। শুনছি তারা তো সরকারি চাকরি করেই, প্লাস একজনে একটা করে গার্মেন্টস এর দোকান দিচ্ছে, 4 জনের 4টা দোকান আছে, ওখান থেকেও ইনকাম আসতেছে। মোটামুটি এভারেজে দুই দোকান আর চাকরি মিলে 1 কোটি টাকা ডেলি মাসে কামায়, প্রত্যেক মাসে। না, আমাকে যোগাযোগই করে না। কয় টাকা আমার একটা লোক থাকে, এতে কি লাগে? আর তো বয়স হয়ে গেছে, খাবার তো আমার ওরা দিতে দেয় না, আর কই পাবো? আমি তো বাসায় মাংস ছাড়া, মুরগি ছাড়া, গরুর মাংস, খাসি মাংস ছাড়া ভাত খাইনি কোনোদিন। এখানে লাইফ চেঞ্জ, অর্থাৎ সেই জীবন আর এই জীবনের মধ্যে যে তফাৎটা হয়েছে, এই তফাৎ আর পুরন জীবনে হবে না। এখন কবরে যেতে পারলে শান্তি। এই যে শিক্ষা দেওয়ার জন্য যে আমার মতো ছেলেপেলে যেমন তৈরি না হয়, আল্লাহ তৈরি না করে, আল্লাহর কাছে এইটাই বলি এবং জনগণকে এইটাই বুঝাই যে তারা আমার ছেলে মতো হয়েছে, ছেলে হয়েছে, আমার ছেলে মতো হয়েছে।